আজকে ভিডিওতে রায় মার্টিন ফসমিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বইতা এমএন হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-1 লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন এটা সত্যজিৎ রায়। 1-2 বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল এটা আছে ধনাইয়ের ওপর। 1-3 এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না, সেগুলি হলো ক্লিবলিঙ্গ। 1-4 কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বলে, এটা বচন। 2 আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2-1 আছে বোকা কুমির সে কথা জানতো না, কোন কথা জানতো না? এর উত্তরটি হলো আলু যে মাটির নিচে হয় আর আলু গাছ থাকে মাটির ওপরে, যা দিয়ে কোনো কাজ হয় না, সে কথা জানতো না বোকা কুমির। এরপরে 2-2 আছে মায়াতরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মায়াতরু কবিতাটি ভানুমতির মাঠ থেকে নেওয়া হয়েছে। 2-3 আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছে? আকাশ ঘিরে চাঁদের লোভে মেঘ জুটেছিল। 2-4 তরাই কি? এর উত্তরটি হলো হিমালয়ের পাদদেশে যে জঙ্গলাকীর্ণ স্যাঁতস্যাঁতে অঞ্চল রয়েছে তাকে তরাই বলে। এরপরে 2-5 আছে একটি সমষ্টিবাচক শব্দযোগে বহুবচনের উদাহরণ দাও। একটি সমষ্টিবাচক শব্দযোগে বহুবচনের উদাহরণ হলো সদস্যবৃন্দ। 2-6 লিঙ্গ পরিবর্তন করো যে কোনো একটি। 2-6 1 আছে কবি, এটা হবে মহিলা কবি হবে। 2-6 গুণবান, এটা হবে গুণবতী। 2-7 আছে একবচন কাকে বলে? এর উত্তরটি হলো একবচন যার দ্বারা এক বা একটি মাত্র সংখ্যাকে বোঝায় তাকে একবচন বলা হয়, যেমন বলটা, টেবিলটা, বইখানা ইত্যাদি। এরপরে 3 আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-1 আছে শোনো গো আমার ছোট্ট মেয়ে, বক্তা কে? ছোট্ট মেয়েটিকে সে কি বলেছিল? এর উত্তরটি হলো শোনো গো আমার ছোট্ট মেয়ে, এখানে বক্তা হলেন বনের পরী। ছোট্ট মেয়েটিকে সে বলেছিল যে আমি কাছে থেকে সব স্বচক্ষে দেখেছি, নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট থাকে না তার ফণী মনসার মতোই দুর্দশা হয়। এরপর 3-2 আছে ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো, কাদের কথা বলা হয়েছে? তাদের পালানোর কারণ কি? এর উত্তরটি হলো ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। এখানে ওরা বলতে ধনাই, আরজান আর কফিলের কথা বলা হয়েছে। তাদের পালানোর কারণ হলো আরজানের ছোঁড়া মাটির চাকের কোণে লেগে ঝপ করে পড়লো হেদবনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি তাদের তাড়া করেছিল তাই। এরপরে 4 আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-1 আছে মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? এর উত্তরটি হলো বৃষ্টি পড়ে টাপু টুপুর কবিতায় এক বৃষ্টির দিনে মেঘের খেলা দেখতে দেখতে কবির মনে পড়ে ছেলেবেলার কথা, শৈশবের লুকোচুরি খেলা, ঘরের কোণ, মায়ের হাসি মুখ, নিজের দস্যিপনার কথা মনে পড়ে, মায়ের মুখে শোনা রূপকথার গল্প ও কবির মনে পড়ে, সুয়োরানী, দুয়োরানী এবং কঙ্কাবতীর কথা মনে পড়ে। ছোটোবেলায় বৃষ্টির দিনে অন্ধকার, মিটিমিটি আলো, দেওয়ালের ছায়া, বৃষ্টি ঝুপঝুপ শব্দ কবির মনে আসে। এসবের সঙ্গেই মনে পড়ে মায়ের মুখে শোনা গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এরপর 4-2 আছে মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভালুক, হীরের মাছ এমন অনেক রূপে গাছটিকে কবি দেখেছেন। আলো অন্ধকার জ্যোৎস্না বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে।
এরপর 5 দিকে আছে গরমের ছুটি কেমন কাটিয়েছ তা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। এই যে এখানে একটা আছে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠি প্রত্যুষে উত্তর দাও। এটা তোমাদের ভাইয়ের পরিবর্তে এটা বন্ধু করে দিবে। চিঠির সারাংশটা দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটটি অর্থাৎ বইতা এমএন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।